আচ্ছা দেখো, তাহলে আজকে আমরা স্টার্ট করবো হচ্ছে 11.2, দ্যাট মিনস ওই পরের অনুশীলনীটা, ঠিক আছে, পরের চ্যাপ্টার, পরের পার্টটুকু। আচ্ছা দেখো, লাস্ট ক্লাসে আমরা যে মানে দেখো, তুমি যদি একটু ইয়ে করো, মানে খেয়াল করা ট্রাই করো, 11.1 ছিল টোটালি তোমার এই লেংথ রিলেটেড বা ডিসপ্লেসমেন্ট রিলেটেড টপিকগুলো, তাই না? হ্যাঁ তাই। দেখো তোমরা কি করতা, ওই একটা ট্রায়াঙ্গেল বা যে কোনো কিছু কি করতে সাধারণত লেংথ দিয়ে বিভিন্ন কিছু মেজার করা হয়তো, ঠিক আছে। এই যে যে হুম। পার্টটা, এই পার্টটাতে দেখবো হচ্ছে এরিয়া অফ ট্রায়াঙ্গেলস, মানে একটা বিভিন্ন টাইপের ট্রায়াঙ্গেল, আমরা জানি ট্রায়াঙ্গেল বিভিন্ন টাইপের, এটা বলছিলাম না, তুমি জানো না এগুলা? হুম। হ্যাঁ, এখন দেখো আমরা এই ট্রায়াঙ্গেল গুলার এরিয়াকে মেজার করবো এবার, ঠিক আছে। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের এই পাঠ্যক্রমের কাজ, যে আমরা ট্রায়াঙ্গেলের এরিয়াকে মেজার করবো। ওকে, ট্রায়াঙ্গেলের এরিয়াকে মেজার করব, তারপরে আমরা ওই কোয়াড্রেটাইলের এরিয়াকে মেজার করব। ফার্স্ট পার্টটুকু আমরা ওই ট্রায়াঙ্গেলের, ঠিক আছে। এখন দেখো, তাহলে এই এরিয়া অফ ট্রায়াঙ্গেল, দ্যাট মিনস ট্রায়াঙ্গেলের এরিয়া, এটা মেজার করার ওয়ে হচ্ছে দুইটা। এটা হচ্ছে ফার্স্ট মেথড, আর একটা সেকেন্ড মেথড, ওইটা সামনেই আসছে, পাবা। দেখো একটু ভালো করে লক্ষ্য করো, মানে বেসিকটা বুঝলে দেখবা ম্যাথগুলো পারবা খুব ইজিলি। বলছে ডিটারমিনেশন অফ দ্য এরিয়া, এরিয়া আমরা ডিটারমাইন করব ইউজিং ইউজিং দ্য লেংথ অফ সাইড, দ্যাট মিনস মনে করো একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটার ফার্স্ট মেথডটা হচ্ছে আমরা এটার সাইডের লেংথ গুলা বের করে তার এরিয়া বের করব, ঠিক আছে। এন্ড পেরিমিটার, মানে আমরা এখানে পেরিমিটারকে ইউজ করব এন্ড এই সাইড গুলাকে ইউজ করে ক্ষেত্রফল, মানে এরিয়ার মেজার করব। বুঝতে পারছো আমার কথা? মানে আমরা কি করব আসলে? ইয়েস। ওকে, দেখো আমরা ধাপে ধাপে সবকিছু ইয়ে করব। ওকে ওকে, দেখো ফার্স্ট অফ অল, ধরো আমরা একটা ট্রায়াঙ্গেলকে ইয়ে করে নেই, ইমাজিন করি, মনে করে এমন একটা ট্রায়াঙ্গেল আছে। এই ট্রায়াঙ্গেলটার থ্রি সাইডস, এই তিনটা সাইডের লেংথ মনে করো দেওয়া আছে, কথার কথা। এটার লেংথ হচ্ছে মনে করো এ, বি, সি ডি একটা ট্রায়াঙ্গেল, তাহলে এটার লেংথ মনে করো এ, এটার লেংথ মনে করো বি, এটার লেংথ মনে করো সি। ওকে, আচ্ছা। ওকে। তো কথার কথা, এমন তো আমাদের তো লেংথ নাও দেওয়া থাকতে পারে, আমাদের পয়েন্ট গুলা দেওয়া থাকলে কি আমরা লেংথ বের করতে পারবো না? ইয়েস। মনে করো এটা পয়েন্ট হচ্ছে x1 y1, এটার পয়েন্ট হচ্ছে x2 y2, এটার পয়েন্ট হচ্ছে x3 y3, যাই থাকুক আমাদের তো ওইটা ব্যাপার না। আমরা তো এখান থেকে, তার মানে কি, আমরা এবি বের করতে পারবো, এবি কে ধরে নিচ্ছি আমি এ, বা এসি বের করতে পারবো, এটাকে ধরে নিচ্ছি বি, বিসি বের করতে পারবো, এটাকে ধরে নিচ্ছি আমি সি। ওকে, ওকে। এখন দেখো, তাহলে এই যে যে এই ট্রায়াঙ্গেলটার পেরিমিটার কি হবে? এ বি প্লাস বি সি প্লাস সি দেখো, এ। পেরিমিটারকে আমি এস দ্বারা ডিনোট করব। ওকে, তাহলে এটা কি হবে? হুম। এ, আচ্ছা, এটা হবে বি প্লাস বি সি প্লাস এসি, দ্যাট মিনস এ প্লাস বি প্লাস সি, তাই না? হুম। আচ্ছা, এখন দেখো, তাইলে আমি যদি বলি এটা আমি কি দ্বারা ডিনোট করছি, এটাকে আমি ডিনোট করছি হচ্ছে এস দ্বারা। এখান থেকে যদি আমি এস কে বের করে নিয়ে আসি, তাহলে কি হবে? এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 না? ইয়েস। ওকে, এই তাহলে কি এটা ছিল হচ্ছে আমার পেরিমিটার, তাহলে কি এই পেরিমিটারটাকে আমি, মানে কি এটা তার কি অর্ধেক হয়ে গেল না, হাফ হয়ে গেল না? হুম। এটাকে আমি বলবো হেয়ার এস হচ্ছে হাফ অফ পেরিমিটার। মাথায় থাকে যাতে আমরা এই এস কে ইউজ করব, আমরা যখন এরিয়া ইয়ে করব, ঠিক আছে, মেজার করব, তখন এস কে ইউজ করব। তাহলে এস ইকুয়াল টু কি হবে? এই তিনটা লেংথের এড করব, করে 2 দ্বারা ভাগ করব, ডিভিশন করব, ঠিক আছে। ঠিক আছে। ওকে, তাহলে দেখো, আমরা এখান থেকে আলটিমেটলি কি কি পেলাম? আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে প্রত্যেকটা সাইডের লেংথ লাগবে, লেংথ গুলা মনে করো আমরা বের করতে পারলাম। দেন আমরা করব কি, হাফ অফ পেরিমিটার বের করব, হাফ অফ পেরিমিটার এস বের করলাম। দেন দেন এরিয়া হবে, এরিয়া ইজ ইকুয়াল টু হবে স্কয়ার রুট অফ এস
ইনটু এস মাইনাস এ। ভালো করে দেখো, আমার সাথে সাথে ইয়ে করা ট্রাই করো, মানে আমি কিভাবে করতেছি। এস মাল্টিপ্লিকেশন হবে এস মাইনাস এ এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি, এটা ওকে স্কয়ার ইউনিট যেহেতু এরিয়া। আব্দুল্লাহ, আমরা ম্যাথ সলভ করবো, সো এখন এই ইকুয়েশনটা ইয়ে করে নাও। আমরা তাহলে কি করব, এখান থেকে হাফ অফ পেরিমিটার বের করব, s ইকুয়াল টু a প্লাস b প্লাস c ডিভাইড বাই 2, দেন এরিয়া হবে স্কয়ার রুট অফ s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। ওকে 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 ওকে, তাহলে আমরা ফার্স্ট মেথড হচ্ছে এটাই, ফার্স্ট মেথড এতটুকুই, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কথায় আসি, তাহলে এটা কি আলটিমেটলি আমাদের দেখো তো, এ বি সি একদম ভিন্ন ভিন্ন না? তাহলে এটাকে আমরা, এই ট্রায়াঙ্গেলটার নাম কি হতে পারে বলো তো? আইসোস্কেল ট্রায়াঙ্গেল। এই আইসোস্কেল ট্রায়াঙ্গেলের দুইটা ইকুয়াল থাকে না? ও ইয়েস, স্কেলার স্কেলেন ট্রায়াঙ্গেল। স্কেলেন ট্রায়াঙ্গেল। দেখো এখন কথা হতে পারে যে আমরা কি স্কেলেন ট্রায়াঙ্গেলই সবকিছু না, এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা সকল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে প্রযোজ্য। যে কোনো ট্রায়াঙ্গেল ইয়ে করো, ওই সকল ট্রায়াঙ্গেলের মানে ইয়েকে স্যাটিসফাই করবে এটা। তুমি একটা ওই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নাও, নিয়ে ক্যালকুলেট করে দেখো কি আসবে। তুমি একটা ওই কি বলে আইসোস্কেলেন নাও, কি আসবে, ঠিক আছে। ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে এটা মাথায় রাখতে হবে। দেন আমরা ম্যাথ সলভ করবো এখন। দেখো ফার্স্ট যে ম্যাথটা দেওয়া আছে, এটাতে কি বলছে দেখো, কোশ্চেনটা একবার পড়ো। এক্সাম্পল নাম্বার 6। হ্যাঁ, দেখো এখানে দেওয়া আছে একটা পয়েন্ট, এ একটা পয়েন্ট দেওয়া আছে, বি একটা পয়েন্ট দেওয়া আছে, সি একটা পয়েন্ট দেওয়া আছে। ওকে, আর হুম থ্রি ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল। আচ্ছা, বলছে ড্র এ রো ফিগার, একটা মানে ওই ইয়েতে গ্রাফ পেপারে ট্রায়াঙ্গেলটাকে ড্র করতে বলতেছে, ড্র করো। ওকে, ড্র করব। তারপরে এন্ড ফাইন্ড ইটস এরিয়া বাই দা পেরিমিটার। দেখো ওই যে যে আমি বললাম আমরা এই ট্রায়াঙ্গেলের এরিয়াকে দুই ভাবে মেজার করতে পারি। তাহলে এখানে একটা হচ্ছে পেরিমিটারের মাধ্যমে, আরেকটা হচ্ছে নরমাল। নরমাল আমরা তো পরে শিখবো। তাহলে এই যে দেখো এখানে বলে দিছে পেরিমিটার, যদি তোমাকে বলে দেয় পেরিমিটারের মাধ্যমে বের করার লাগে, হ্যাঁ, অথবা এটা বলে দিতে পারে এন্ড দা লেংথ অফ সাইড, মানে হুম আমরা আরেকটা যে মেথড শিখবো সেক্ষেত্রে আমাদের আমাদের দেখো, আমরা আরেকটা যে মেথড শিখবো, ওই মেথডটাতে না এই লেন্থ গুলা আর বের করা লাগবে না। যদিও ওই মেথডটা একদম ইজি, একদম ইজি, এটা কিছু করা লাগবে না, একদম ইজি ভাবে বের হয়ে যাবে। বাট যদি প্রশ্নে বলে দেয় কোশ্চেনে যে ওই লেন্থ এর মাধ্যমে বের করো, তাহলে তোমাকে অবশ্যই এই মেথডটা অ্যাপ্লাই করতে হবে নিঃসন্দেহে, ঠিক আছে। দেখো এখানে ওকে যেমন এই কোশ্চেনটাতে বলে দিয়েছে যে পেরিমিটার কি ইউজ করো এন্ড লেংথ অফ ইচ সাইড, মানে সাইড গুলো কি ইউজ করো, তার মানে অবশ্যই তোমাকে ওই এস এর মাধ্যমে করতে হবে, তাই না? ওকে Okay, ইয়েস প্রশ্নটা করে ভালো করে বুঝিও। আচ্ছা, এখন দেখো তাইলে আমরা কি করব। আচ্ছা, এটা মুছে দেই। ওকে, ডিটারমাইন হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল it appears to you and justify your answer। মানে কি এই ট্রায়াঙ্গেলটার ধরন কি হবে এটা বলছে। আচ্ছা, আমরা গ্রাফ পেপার ড্র করি, এটা আমি ওই একটা গ্রাফ পেপার সুন্দর করে নিয়েছিলাম গত ক্লাসে। দাগগুলো দিতে সমস্যা হয়তো, আজকে সমস্যা হবে না কারণ দাগগুলো আগে থেকে দেওয়া। ওকে, দেখো প্রথমে দেওয়া আছে 5, তাহলে 25 আমরা ইয়ে করে নিলাম, প্রত্যেক দুই গড় সমান সমান এক একক করে নিলাম, এক ইউনিট করে নিলাম, ঠিক আছে। হুম আচ্ছা, এখানে লিখে দেই যে 1 ইউনিট ইজ ইকুয়াল টু 2 স্কয়ার। 1 ইউনিট ইজ ইকুয়াল টু, এটা বুঝে নিবা, ঠিক আছে। তাহলে এখন দেখো, তার মানে প্রথমটা কি 25, তার মানে কি 25 25 এক, হ্যাঁ 25 এখানে হবে। তাহলে এটা হলো এ পয়েন্ট, যেটা হচ্ছে 25। ওকে, ওকে কি মাইনাস ওয়ান ওয়ান, তাহলে কি মাইনাস এই যে ওয়ান মানে কি টু, দুই গড়, তাহলে মাইনাস ওয়ান ওয়ান, এটা হবে বি, মাইনাস ওয়ান ওয়ান। ওকে, তারপরে দেখো সি দেওয়া আছে টু ওয়ান, তাহলে কি টু ওয়ান ওয়ান, এটা হবে সি। ওকে, ওকে আগাইতে তো পারো নাকি? জি আচ্ছা, তাহলে এগুলাকে একটু ইয়ে করে দাও, সেট করে দাও, এটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গেল। আচ্ছা, ওকে, আচ্ছা এ সরি 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 সরি, এই বিন্দুটা কি ভুল হয়েছে না, আরে পুরো গ্রাফটাই মোছা লাগবে।
আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই আমাদের এইটা নেওয়া ভুল হয়েছে না? দেখো এটা কি বলছে, আমি এই যে এই পয়েন্ট থেকে 2 নিয়েছিলাম, তাহলে কি 2 এই যে 1 এটা হবে না? না 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 2 এই 2 5 এই ভুল লিখছি, ভুল করছি আমি। এটা 2 5 এখানে কেন হবে? আমি প্রত্যেক এক ইউনিট সমান 2টা করে গড় নিচ্ছি না, তাহলে এটা ভুল হয়েছে। 2 5 তার মানে কি যে এক মানে কি আমরা প্রত্যেক 2টা গড় সমান সমান 1 ইউনিট ধরছি না? তাহলে দেখো এখানে কি তার মানে কি 4টা গড় যাবে না? হুম 2 5 5 এর জন্য 1 2 3 4 5 এখানে হবে 5, বুঝতে পারছো? দেখো আমি কি বলেছি যে প্রত্যেক 2টা গড় সমান সমান 1 ইউনিট। আমরা যখন 2 নিচ্ছি, 2 এর জন্য তাহলে কয়টা গড় দিতে হবে? 4টা গড়। আর যখন 5 হুম নিচ্ছি তখন কয়টা গড় দিতে হবে? 10টা গড় দিতে হবে না? নাম্বার 10 গড়। তাহলে দেখো এই যে জি 1 2 3 4 5 6 7 8 10। ওকে, তাহলে এটা হলো আমার এ পয়েন্ট 2 5। ওকে, তারপরে দেখো এই সি সি কি দেওয়া আছে 2 1, তার মানে কি যে 2 এর জন্য 4টা গড়, 1 এর জন্য একটা গড়, এই 2টা গড়। তাহলে এটা হবে সি, এটা হবে 2 1। ওকে, তাহলে এখন এটাকে ইয়ে করো, তাহলে এটা 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 ওকে, মোটামুটি ভালো হয়েছে, ভালোই আঁকতে পারছি। ওকে, এখন দেখো তাহলে আমরা ক্যালকুলেশন করবো, জাস্ট আমাদের ক্যালকুলেশনের কাজ। এখন দেখো তাহলে এই ট্রায়াঙ্গেলটা আমরা পেরিমিটারের মাধ্যমে এরিয়া বের করবো। তাহলে এখান থেকে কি কি বের করা লাগবে? গিভেন এ 2 5 দেওয়া আছে, বি দেওয়া আছে -1 1, সি দেওয়া আছে 2 1। তাহলে এখানে দেখো তো এই সাইড গুলা কি কি যে, সুতরাং the length of the sides, তাহলে দেখো এ বি ইজ ইকুয়াল টু কি হবে? স্কয়ার রুট অফ, বলো বলো কি হবে? হবে x2 x2 minus x1 না, whole নাম্বার গুলা বলো, square তুমি নাম্বার বলো জাস্ট। ও নাম্বার 2 plus 1 whole square তারপরে plus 5 minus 2 whole square. -2 কেন? -1 না? Oh, sorry, minus 1, sorry. হ্যাঁ, হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেট করো, তাহলে এটা কত হবে? 3 এর উপর স্কয়ার মানে 9, প্লাস এটা কত হবে বলো বলো? 16 না? 16. তাহলে আলটিমেটলি কত হবে? 25, তার মানে কি আলটিমেটলি 5 ইউনিট হবে না? হ্যাঁ 5. হ্যাঁ, দেন দেখো তারপরে কি আমার আরেকটা সাইড কি হবে বলো? BC. বিসি। তাহলে বিসি সাইড লেংথ কত হবে? স্কয়ার রুট অফ, তাহলে বিসি, তাহলে বলো -1 -2 না? হুম তারপরে কি হবে? 1 -1 হোল স্কয়ার। 1 minus, আলটিমেটলি yes. কি হবে দেখো তো, এটা কি আলটিমেটলি কি 3 এর উপর স্কয়ার কি 9, তার মানে কি 3 হবে না? হুম তারপরে বের করতে হবে এসি, তাহলে এসি কত হবে? স্কয়ার রুট অফ, হ্যাঁ বলো কি হবে? uh, is 2 2 2 plus 2 whole square 8 plus, প্লাস 2 sorry, minus 2 whole square -2 হোল স্কয়ার plus 5 5 minus 1 whole square. হোল স্কয়ার। তাহলে এটা আলটিমেটলি ক্যালকুলেট করো, হিসাব কত আসবে? 4. 4। হ্যাঁ, তাহলে এটা আলটিমেটলি ওই যে দেখো এখানে 4 এর উপরে স্কয়ার, তার মানে 16 ইজ ইকুয়াল টু 4 ইউনিট। ওকে, হুম তাহলে এখন আমরা ইয়ে করব, এর পেরিমিটারের মাধ্যমে এরিয়া বের করব। নাও নাও হাফ অফ পেরিমিটার, আমাদের তো পেরিমিটার লাগে না, হাফ অফ পেরিমিটার লাগে না? হুম হুম, না, জি হাফ অফ পেরিমিটার কি দ্বারা ডিনোট করতে হবে? না, তাহলে এস ইজ ইকুয়াল টু কত হবে? এবি প্লাস বিসি প্লাস এসি ডিভাইডেড বাই 2, তাই না? তাই তাহলে আলটিমেটলি কত হবে? 5 প্লাস 3 প্লাস 4 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেট করো কত আসে? 8 12, তার মানে কি এটা 6 আসবে না? হ্যাঁ 6টা আসবে। ওকে, তাহলে এখন দেখো তাহলে কি আমাদের এরিয়া কত আসবে? দেয়ারফোর এরিয়া ইজ ইকুয়াল টু কত হবে? ইকুয়েশনটা বলো কি হবে বলো? এরিয়া হবে S
এরপরে s minus a, s minus b, s minus c. s minus b, s minus c, ওকে। তাহলে এখন ইয়ে হুম করো, তাহলে কি আলটিমেটলি 6 ইন্টু 6 মাইনাস 6 মাইনাস 5 ইন্টু 6 মাইনাস 3 ইন্টু 6 মাইনাস 4। তাহলে এটা ইয়ে হুম করো, ক্যালকুলেট করো, কত আসে? 6 into 6 minus 1, that means 1 into 6 minus 3, that means 3 into এটা 6 হবে। 6 minus 4 তার মানে কি 2। হ্যাঁ, ক্যালকুলেট করো, কত আসে? আহ, 6 আসে। 6 হুম কি হবে? এটাই হ্যাঁ, সেন্টিমিটার স্কোয়ার। এই সেন্টিমিটার স্কয়ার, এখানে কি সেন্টিমিটার দেওয়া আছে? কিছু দেওয়া নাই, ইউনিট হবে। স্কয়ার ইউনিট না? দেখো এখানে সেন্টিমিটার না মিটার এগুলা কিন্তু কিছু বলা নাই, বুঝছো? সো হুম আমাদের এই ইউনিট আকার রেখে দিবা, তাহলে স্কয়ার ইউনিট। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, মানে বুঝতে পারছি। আমাদের আমরা এরিয়াটাকে মেজার করতে পারলাম। নাও বলছে যে হোয়াট টাইপ অফ ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলটা আসলে কি টাইপ, তাহলে এটা আমরা কিভাবে মেজার করি? দেখো তো দেখতে কি এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের মতো লাগতেছে না? জি। এটা দেখি আমরা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয় কিনা। তাহলে বলো তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে কি হবে না, এটা কিভাবে দেখবো? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না, হবে না। হবে না? হ্যাঁ, হবে হবে। তাহলে কিভাবে দেখবো, আমি এটা বলছি, কিভাবে আমরা দেখবো এটাকে? আব্দুল্লাহ ড্র কি? করে। হ্যাঁ, ড্র করে কেন? মানে ম্যাথমেটিক্যালি কিভাবে বুঝবো যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল? আমি বলছি ড্র করে। না, ড্র তো করছি, আমি ড্র তো করছি, এটা তো দেখতে দেখা যাচ্ছে যে এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এখন ম্যাথমেটিক্যালি কিভাবে দেখাবা? জানি না। এই গত ক্লাসে বলছিলাম পিথাগোরাসের থিওরাম অ্যাপ্লিকেবল হবে, ওকে। ওকে। এখন কথা হচ্ছে পিথাগোরাসের থিওরাম তো আমরা জানি হচ্ছে ওই দেখো দেখো তো এখানে, এখানে দেখো তো আলটিমেটলি, আলটিমেটলি এটা কি আমাদের মাস্ট, দেখো তো দেখা দেখা যাচ্ছে প্রশ্নে কিন্তু এই গ্রাফটা দেখা যাচ্ছে যে বি হবে হচ্ছে আমার হাইপোটেনিউস, তারপরে এটা হবে অপোজিট সাইড, এটা হবে কি বলে, কি যে বলে এটাকে, এটা কি বলে? এটা এটা বলে adjacent side হ্যাঁ হ্যাঁ অথবা হ্যাঁ বেস। হ্যাঁ হ্যাঁ, বেস সাইড। দেখো তাহলে এখন আমাদের আলটিমেটলি দেখো তো আমাদের মানে এখন দেখাই যাচ্ছে যে এটা এভাবে স্যাটিসফাই করবে যে এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কি এ বি স্কোয়ার, এরকম হবে না? হ্যাঁ, এরকম হবে। তাহলে এটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বুঝবো যে এটা আসলে পিথাগোরাসের থিওরামকে এক্সিস্ট করতেছে। এখন দেখো কথা হচ্ছে ধরো তুমি গ্রাফটা আঁকো নাই, হ্যাঁ গ্রাফটা আঁকো নাই, তাহলে এখন তুমি কি মানে এই তিনটা ভ্যালু তো পাইছো তাই না, ভালো করে বুঝো। এই তিনটা ভ্যালু থেকে আমাদের দেখতে হবে যে আসলে কোনটা কি। দেখো তো এটা কি সবচেয়ে মানে গ্রেটার দেন না, এটা সবচেয়ে বড় না? জি এটা সবচেয়ে বড়, তার মানে কি আমার কি হাইপোটেনুসি এটা কি সবচেয়ে বড় হয় না জি। আব্দুল্লাহ? তাহলে এই সুবাদে আমি কি বলতে পারি না এটা হবে আমাদের ওই হাইপোটেনুসু? ওকে। তাহলে কি আমরা এখান থেকে যে নাও আমরা যে এ এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হবে তাহলে? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, দ্যাট মিনস এটা আসবে হচ্ছে 25। এটা মানে কি, এটা মানে কি এ বি স্কোয়ার লেখা যায় না? হুম, এ বি স্কোয়ার লেখা যায়। হ্যাঁ, তাহলে কি এটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল না? জি। দেয়ারফর এ বি সি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। এটাই answer। বুঝতে পারছো এই কোশ্চেনটা? ইয়েস। ওকে, থ্যাংক ইউ। ওকে, দেখো এরপরে এক্সাম্পল নাম্বার 7 দেখো কি বলছে, প্রশ্নগুলো ভালো করে বুঝিও অ্যানালাইসিস করে।
তাইলে দেখবা মানে ম্যাথ করাই পাশে দিলেও পারবা। বলছে একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, আর থ্রি ভার্টিসেস অফ এ ট্রায়াঙ্গেল। বলছে ড্র দ্য ট্রায়াঙ্গেল, ড্র করবো আমরা। ফাইন্ড দ্য এরিয়া বাই ডিটারমাইনিং দ্য লেংথ অফ দ্য সাইড। এই দেখো কোশ্চেন একদম স্পষ্ট করে বলে দিচ্ছে যে লেংথ ডিটারমাইনের মাধ্যমে এটার এরিয়া বের করতে বলছে। ডিটারমাইন হোয়াট টাইপ অফ এ ট্রায়াঙ্গেল ইট অ্যাপিয়ার্স, এটা কোন ধরনের ট্রায়াঙ্গেল এটা বলছে। গিভ নেম অফ ইট এন্ড জাস্টিফাই ইউর অফার, মানে তোমার মতামতের সাপেক্ষে যুক্তি দাও। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রথম কাজ ড্র করতে বলছে। তাহলে ড্র করা কোনো ব্যাপার হলো? এটা হচ্ছে আমাদের পোল, পোল দ্যাট মিন্স 0 0। তারপর আমরা এবারও হুম নিব যে 1 ইউনিট ইজ ইকুয়াল টু, আচ্ছা 2 স্কয়ার শেপ নিতে পারো, 2 স্কয়ার। আচ্ছা দেখো তাহলে এটা প্রথম, এটা কি বলছে যে বলছে হচ্ছে এটা দেখো এখানে দিয়ে দিবা প্লাস প্লাস, এটা কি হয় মাইনাস প্লাস, এটা কি হয় মাইনাস মাইনাস, এটা কি হয়। ওকে, তাহলে এটা বলছে এ মানে কি 2 মাইনাস 4, তাহলে কি এটা কোন দিকে যাবে? প্লাস মাইনাসের দিকে না? তাহলে এই ফোর্থ কোয়াড্রেন্ট। তাহলে এটা কত হবে? 2, 2 এর জন্য কত যাবে? 4 ঘর, 1 2 3 4 ঘর, তারপরে মাইনাস 4, তাহলে 8 ঘর, 1 2 3 4 5 6 7 8, তাহলে এটা ওকে, এটা হবে এ পয়েন্ট ওকে মাইনাস 4। তারপরে দেখো বলছে বি পয়েন্ট কি দেওয়া আছে? মাইনাস প্লাস, তার মানে কি এই কোয়াড্রেন্টে সেকেন্ড কোয়াড্রেন্ট মাইনাস 4, মাইনাস 4 প্লাস 4, তাহলে মাইনাস 4 এর জন্য কয় ঘর যাবে? 8 ঘর, 1 2 3 4 8, তারপরে এদিকেও যাবে 8 ঘর, 1 2 3 4 5 6 8, এই 5 6 7 8, ঠিক আছে। বি ঠিক আছে মাইনাস 4 4। তারপরে দেখো বলছে 3 3, ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে কি 3 জন্য কয় ঘর যাবে? 6 ঘর, 6 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, তাহলে এটা হবে 6। ওকে, ওকে আচ্ছা তাহলে এখন এটাকে ইয়ে করে দাও, এড করে দাও। যদি আমার খুব সুন্দর হবে না এড করাটা। আচ্ছা ফাইন, ওয়াও ওয়াও, ভালোই হয়েছে, খারাপ হয় নাই। ওকে, তাহলে এখন কি করব আমরা? ওই এরিয়া মেজার করব। এরিয়া মেজার করার জন্য আমার কি কি লাগবে? তাহলে প্রত্যেকটা লেংথ লাগবে না? তাহলে লেংথ বের করে দাও। হুম যে গিভেন এ দেওয়া আছে 2 মাইনাস 4, বি দেওয়া আছে মাইনাস 4 4, এন্ড সি দেওয়া আছে 3 3। ওকে, তাহলে এখন তাহলে কি যে therefore the length of the sides, তাহলে কি করবা? এবি বের করবা। তাহলে এবি কত হবে বলো? স্কয়ার রুট অফ 2 প্লাস 4 হোল স্কয়ার। তারপর বলো বলো আব্দুল্লাহ বলো। -4 এরপরে -4 হোল স্কয়ার বলো ভালো করে বলো, -4 প্লাস হয়ে যাবে না এটা? হ্যাঁ কত হবে তাহলে আলটিমেটলি? টিচার হ্যাঁ, -4 কেমনে অ্যাক্সেস ও যেটা সরি +4 সরি সরি এটা সরি সরি সরি, অ্যাক্সেস আমি এটা দেখছিলাম, সরি। আচ্ছা হ্যাঁ, তাহলে -4 হ্যাঁ, ইয়ে করো কত আসবে? তাহলে এটা আসবে হচ্ছে 6 স্কয়ার প্লাস 8 স্কয়ার, তাই না? জি তাহলে কত আসবে? 10 ইউনিট আসবে, দেখো ক্যালকুলেট করে। দেন দেখো তাহলে ক্যালকুলেট করো এসি, তাহলে কত হবে? ইজ ইকুয়াল টু এসি, তার মানে কি 2 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস -4 -3 হোল স্কয়ার, তাই না? হুম তাহলে ক্যালকুলেট করো, তাহলে এটা কত আসবে? 1 স্কয়ার প্লাস এটা কত আসবে? 7 স্কয়ার, তাই না? তাই কত আসবে দেখো তো, এটা কি আলটিমেটলি কি রুট 50 আসবে না? জি আসবে তার মানে কি এটা কি এভাবে লেখা যায় যে 5 √2 জি যায় লেখা? হুম আব্দুল্লাহ বুঝো এটা থেকে এটা যে করলাম,
নাকি বুঝাই দেব? বুঝাই দেন। এই তাহলে বললা কে যে আমি বুঝি? আল্লাহ লোকায়ো না প্লিজ। দেখো আমরা এরকম যে কোনো যদি মানে আমাদের নাম্বার আসে তাহলে এটাকে এটাকে এমন ভাবে ভাঙবো, দুইটা নাম্বারে ভাঙবো যেটা একটা হবে যেমন দেখো আমরা যদি এটাকে 25 ইন্টু 2 কে যদি কনভার্ট করি তাহলে কি আলটিমেটলি কি 50 আসলো? হ্যাঁ, আচ্ছা, এখন এই রুটটা যদি আমরা 25 এর উপর দিতে পারি এন্ড 2 এর উপর দিতে পারি না? জি, পারি দিতে? হ্যাঁ দিতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রেও কি দেওয়া যাবে? যদি এখানে প্লাস থাকতো দেওয়া যেত? এভাবে দেওয়া যেত? রুট এটা দেওয়া যেত? হ্যাঁ দেওয়া যায় তো। এই নো, এই ক্ষেত্রে দেওয়া যাবে না। এই ক্ষেত্রে দেওয়া যাবে না। জাস্ট এই ক্ষেত্রে দেওয়া যাবে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে এটা দেখো তো 25 এর ইয়া করলে কি হয়? রুট করলে কত হয়? 5, এই যে রুট 2। কারণ কি রুট 2 কে তো আর ইয়ে করা যায় না, স্কয়ার রুট করা যায় না। তাই না? এর জন্য এটা 5 রুট 2 আসলো। ওকে? ওকে। আচ্ছা। তাহলে এখান থেকে এটা আসলো। তারপরে আরো বের করতে হবে কি বিসি। তাহলে বিসি ইজ ইকুয়াল টু কত হবে? স্কয়ার রুট অফ বিসি, দ্যাট মিন্স -4 -3 হোল স্কয়ার প্লাস 4 -3 হোল স্কয়ার। তাহলে এটা কত আসবে আলটিমেটলি? এটা আসবে হচ্ছে 7 স্কয়ার প্লাস 1 স্কয়ার। তার মানে কি এটাও কি 5 রুট 2 আসবে না? জি। ওকে। এখন এখন দেখো তো আহ আচ্ছা, এই যে লেংথ গুলা বের করলাম এখান থেকে বলো তো এই ট্রায়াঙ্গেলটার মানে কি হবে? এর ধরনটা কি হবে? আহ, আমার একটু ক্যালকুলেট করতে হবে। ক্যালকুলেট কেন করতে হবে? এমনি বলো, দেখেই জাস্ট লেংথ গুলা দেখেই বলো। রাইট অ্যাঙ্গেল। এই রাইট অ্যাঙ্গেল তো ওটা ক্যালকুলেট করে বলবা। আমি তোকে এজন্য তো বলছি ক্যালকুলেট ছাড়া বলো এটা কি হবে? আরো কিছু হবে। আব্দুল্লাহ, এখানে কি এই দুইটা লেংথ কি সিমিলার না? হ্যাঁ সিমিলার। তাহলে কি এটার নাম কি হবে? এই আইসোস্কেল ট্রায়াঙ্গেল। হ্যাঁ, এটাই তো বলতেছি। তুমি তো ক্যালকুলেট করবা বলবা ওটা রাইট অ্যাঙ্গেল কিনা। তুমি তো দেখেই বোঝা যাচ্ছে এটা যে এটা হবে আইসোস্কেল। ওকে? ওকে। এখান থেকে আমরা আগে এরিয়া বের করব। তাহলে এরিয়া বের করার জন্য কি লাগবে? যে দেয়ারফর হাফ অফ পেরিমিটার s ইকুয়াল টু তাহলে হবে হচ্ছে 10 প্লাস 5 রুট 2 প্লাস 5 রুট 2 ডিভাইড বাই 2। তাহলে এটা আলটিমেটলি কত হবে দেখো তো? 10, এখানে এখানে রুট 2 কয়টা আছে? 5, এখানে কয়টা আছে? 5। তাহলে আলটিমেটলি কত হবে? প্লাস 10 রুট 5 হবে, 2 হবে না? জি। আচ্ছা, এখান থেকে কি উপর থেকে কি দেখো তো, যদি 2 কে কমন নিয়ে নাও তাহলে কি থাকবে? 5 প্লাস 5 রুট 2 না? ডিভাইডেড বাই ইয়েস। 2। তাহলে 2 2 ক্যান্সেল করে দিলে আলটিমেটলি থাকলো কত? 5 প্লাস 5 রুট 2 না? হুম। এটাকে ইয়ে করো, ক্যালকুলেটর সলভ করো, কত আসবে? ভ্যালুটা কত আসবে দেখো দেখো। দেখতেছি। না হয় এভাবে রেখে দিতে পারো বা তোমার ইচ্ছা। আচ্ছা, না হয় এভাবে রেখেই দাও, রেখে দিলে কারণ বারবার ওইভাবে লিখলে একটা ইয়ে হবে, এভাবে রেখে দাও। ডিজিটাল, আই মিন ডেসিমেলে আছে 12.071। আচ্ছা, যাই হোক, হ্যাঁ এটা এভাবে রেখে দাও, ইয়ে করা লাগবে না। তাহলে এখন দেখো এরিয়া কি হবে? তারপরে এরিয়া স্কয়ার রুট অফ এস মাইনাস এস ইন্টু এস মাইনাস এ বি, এই সরি সরি, তো লিখলাম না। এস মাইনাস এ বি, এস মাইনাস এ বি ইন্টু এস মাইনাস বিসি ইন্টু এস মাইনাস এসি। জাস্ট এখন ভ্যালুগুলো ইয়ে করো। তাহলে এস এর মান ভ্যালু কত দেওয়া আছে? 5 প্লাস 5 রুট 2 পাইছি। তারপরে দেখো এস 5 প্লাস 5 রুট 2 মাইনাস 10।
ইন্টু জি 5 রুট সরি 5 প্লাস 5 রুট 2 মাইনাস 5 রুট 2, তাই না? হ্যাঁ তাই। তাহলে তারপরে কি হবে 5 প্লাস 5 রুট 2 মাইনাস এই যে 5 রুট 2। ওকে, ওকে। এখন দেখো তাইলে এটা তো 5 প্লাস 5 রুট 2 থাকবে, থাকুক। এটা কি হবে আলটিমেটলি? আসে যে 19.26। একদম সবগুলো হিসাব করে ফেলছো? হ্যাঁ এই টোটাল এরিয়াই বের করে ফেলছো নাকি এই টোটালটা একদম? হ্যাঁ সব বের করছি। আচ্ছা, কত আছে বললা? আব্দুল্লাহ কত বললা? 25। 25। ওকে, 25। তাহলে এর ইউনিট কি হবে? এর ইউনিট হবে ইউনিট স্কয়ার। ইউনিট স্কয়ার বা স্কয়ার ইউনিট? হুম। স্কয়ার ইউনিট। ওকে, আচ্ছা, এই পর্যন্ত আমরা এরিয়া বের করলাম। এখন এখন আমাদের দেখতে হবে, বলছে যে এটা আসলে কেমন ট্রায়াঙ্গেল। এটা তাহলে কি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে দেখানো যাবে না আব্দুল্লাহ? জি। কিভাবে দেখাবা বলো, আমাকে এক্সপ্লেন করো। এই ইউজ করবো এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার প্লাস ইজ ইকুয়াল টু সি সি স্কয়ার কিনা। এটা দেখাবা? ইয়েস। ভালো করে ইয়েগুলো দেখাও, ভালো করে দেখো, দেখে বলো কি করবা। দেখতেই তো মনে হচ্ছে রাইট অ্যাঙ্গেল। তো আমি বলি যে আইসোস্কেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আমি বলছি তো এটা রাইট অ্যাঙ্গেল হবে, কিন্তু তুমি ম্যাথমেটিক্যাল তোমার কথা ভুল হইছে। আবার দেখো ভালো করে কোনটা ইকুয়ালি কিভাবে লিখবা। আগে দেখবো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এরপরে দেখবো এ সি স্কয়ার যে সেম আসে কিনা। এই কি বারবার এটা ভুল করতেছো কেন? এখান থেকে দেখো তো আমাদের এটা কি হাইপোটেনিউস, এটা হবে না? এটা কি সবচেয়ে বড় না? জি। তাহলে আমাদের কি করতে হবে, এই দুইটার স্কোয়ারের সমষ্টি কি মানে সাম কি এটার সমান হবে না? বুঝো জি না আমার কথা? না, বুঝতে পারতেছি না। শোনো, ধরো তুমি একটা ট্রায়াঙ্গেল ড্র করছো, একটা ট্রায়াঙ্গেল ড্র করছো, ভালো করে বুঝো। এটা কি সবচেয়ে বড় না? গ্রেটার দেন না এটা সবচেয়ে? হুম। তাহলে কি আলটিমেটলি কি এই দুইটার স্কোয়ারের সাম করলে এটার স্কোয়ারের সমষ্টি মানে সমান হবে না, ইকুয়াল হবে না? ইয়েস। তাহলে কি আমার কি এই যে এই দুইটা কি ছোট ছোট না, এটা সবচেয়ে বড় না? তাহলে আমাদের কি করতে হবে? তাহলে করতে হবে যে এই দুইটার স্কোয়ার, তার মানে কি করতে হবে যে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা দেখতে হবে। তাহলে এটা কত আসবে? তাহলে আসবে হচ্ছে 5 রুট 2 স্কোয়ার প্লাস 5 রুট 2 স্কোয়ার, ইয়ে করে দেখবা, হিসাব করে দেখবা, এটা আসবে 100। তাহলে এটা 100 আসলে কি এটা কি আলটিমেটলি কি ওই এবি স্কোয়ারের স্কোয়ার সমান না? হুম। ইয়েস। বুঝছো, এইভাবে দেখতে হবে, এটা ভালো করে ইয়ে করতে হবে, কারণ এটা তো সবচেয়ে বড়। সো ওকে, ওকে। ওকে, আচ্ছা, দেখো এটা তো কোশ্চেনটা পড়ো। The three vertex of a triangle are a x minus 2, y 0, and b x is equal to 5, y is equal to 0, and c x is equal to 1, y is equal to 4, respectively. Find the length of the each side and the area of the triangle. আচ্ছা, ওকে, কি বুঝলা কোশ্চেনটা পড়ে? Uh, এখানে তিনটা ম্যাট্রিক্স দেওয়া আছে যেটা ট্রায়াঙ্গেল ফর্ম হবে, এবং কোশ্চেনটা চাইছিল যে তিনটা সাইডের লেন্থ বের করতে, তিনটা সাইডের লাইন বের করতে, এবং এই লেন্থ গুলো যে ট্রায়াঙ্গেলের এরিয়াটা বের করতে। আচ্ছা, পারবা না এটা বের করতে? হ্যাঁ পারবো। পারবা? জি। শিওর? শিওর।
ওকে, থ্যাংক ইউ। এটা তাহলে SW করবা। ওকে, ওকে, দেন এক্সাম্পল নাম্বার 9 দেখো। এটা কি বলছে? তাহলে এটা ও দেখো তো, এটা কি পারার তো কথা। আচ্ছা আচ্ছা, না এটা পারবা না, এটা পারবা না, এটা হচ্ছে ব্যতিক্রম, নতুন একটা এটা একটু মনোযোগ দিও ভালো করে। দেখো এখানে বলছে যে এখানে 4টা পয়েন্ট দেওয়া আছে, বলছে যে আর 4 ভার্টিসেস অফ এ কোয়াড্রেটাইল। কোয়াড্রেটাইল মানে কি? একটা কোয়াড্রেটাইলের 4টা ভার্টিসেস দেওয়া আছে। ড্র দ্য কোয়াড্রেটাইল এন্ড ফাইন্ড দ্য এরিয়া ডিটারমিনিং ইটস লেংথ। ওকে, লেংথের মাধ্যমে হুম, অফ এনি টু সাইডস এন্ড দ্য ডায়াগোনালস। আচ্ছা, দেখো আমি বলতেছি, মনে করো আচ্ছা আমি তোমাকে আগে কনসেপ্টটা বোঝাই কি হবে। মনে করো একটা ওই কোয়াড্রেটাইল বের করলাম, যে কোনো ভাবে হতে পারে, যে কোনো শেপের একটা কোয়াড্রেটাইল বের করলাম। দেখো এই কোশ্চেনটা বলছে এর লেংথ গুলো বের করলাম, ABCD। ওকে, আচ্ছা ওকে, এখন দেখো বলছে যে এর এরিয়া বের করো, এরিয়া বের করো অফ এনি টু সাইডস এন্ড দ্য ডায়াগোনাল। ধরো একটা ডায়াগোনাল বের করলাম, তাহলে এই ডায়াগোনালের দুইটা সাইড হইলো না? এই মানে এই ডায়াগোনালটা এই কোয়াড্রেটাইলটাকে দুইটা ভাগে ভাগ করলো, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা, তাই না? হুম, আচ্ছা, তাহলে এখন দেখো তো, এটা আর এটা কি ইকুয়াল হবে না একে অপরের? ইয়েস, আচ্ছা আচ্ছা, হতেও পারে নাও হতে পারে, এটা ইয়েস বলা যাবে না, হতেও পারে নাও হতে পারে। আচ্ছা দেখো, আমরা ধরো এই ডায়াগোনালটার লেংথ মনে করো তাহলে আমরা এই টোটাল কোয়াড্রেটালের এরিয়া হবে এটার এরিয়া প্লাস এটার এরিয়া, না? ইয়েস, বুঝতে পারছো আমার কথা? বুঝতে পারছি, ক্লিয়ার? তাহলে আমরা কি করব? ক্লিয়ার, এই কোশ্চেনটা এটাই বলছে যে এটা আমরা তার সামনে আমরা খুব সুন্দরভাবে দেখবো, একদম ইজিলি বের করে ফেলবো যে এই কোয়াড্রেটালের এরিয়া কি, কিচ্ছু করা লাগবে না, লেংথ কিছু বের করা লাগবে না। বাট যদি কোশ্চেনে বলে দেয় যে ডায়াগোনাল বের করে করো, তার মানে তোমাকে এইভাবে করতে হবে। ওকে, 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 তাহলে এখন যেহেতু বলছে আমরা এইভাবে করব, তাহলে আমরা আগে ড্র করি। তাহলে দেখো আমরা ওই আগের মতোই, তাহলে আমরা ওই 1 ইউনিট ইজ ইকুয়াল টু ওই 2 স্কয়ার নিলাম, ঠিক আছে? এখানে ওকে, দেওয়া আছে 10 দেওয়া আছে, তাহলে কি 2, 1 এর পরিবর্তে 2, তার মানে কি এটা দেওয়া আছে এ পয়েন্টটা। ওহো, এই দাঁড়াও, এটা খুব ছোট হয়ে যাবে, দাঁড়াও এটা 3 4 করে নেই, কারণ কি একদম দেখো সব এক এক করে 1 1 করে। তাহলে এটা আমরা নিব হচ্ছে 4 ইউনিট, 4 ইউনিট, না না না, সরি সরি, 1 ইউনিট ইজ ইকুয়াল টু 4 স্কয়ার। 1 ইউনিট ইজ ইকুয়াল টু 4 স্কয়ার। স্কয়ার বলতে বোঝাচ্ছি এই যে এই ঘরগুলা কি স্কয়ার না একদম? জি, এটা বুঝতে বুঝতে পারছো? দেখো তো, তার মানে কি 1 1 কি হবে? 1 এর পরিবর্তে আমরা 4টা ঘর নিব। 1 2 3 4, এই যেটা হুম, হচ্ছে 1 1 0 1 0। ওকে, বলছে ওকে, 0 0 1, তার মানে কি 0 1 1, এই যেটা হবে বি পয়েন্ট 0 1। তারপর বলছে -1 0, তার মানে কি -1 0 এদিকে হবে, এটা হবে সি পয়েন্ট, যেটা হচ্ছে -1 0। তারপরে বলছে ডি পয়েন্ট কোথায়? ডি পয়েন্ট হচ্ছে এদিকে যাবে, এটা বলছে 0 -1 0 -1 হুম, 2 3 4, এটা হচ্ছে ডি পয়েন্ট, যেটা হচ্ছে 0 -1। বুঝতে পারছো? এখন জাস্ট ইয়ে করো, এড করে দাও, এড করো, এড করো, এড করো, এড করো। ওকে, ওকে। বলো তো, মানে এমনি জাস্ট গ্রাফটা দেখে বলো তো, এই কোয়াড্রেটালটার নাম কি হবে? এটা কি হবে? রেক্টেঙ্গেল, প্যারালিলোগ্রাম, না স্কয়ার, না রম্বস? রম্বস। রম্বস। হ্যাঁ, স্কোয়ার দেখতে, কিন্তু এটা 45 ডিগ্রিতে আছে, যেটা রম্বস দেখতে। আচ্ছা, স্কয়ারের কন্ডিশন কি ছিল? স্কোয়ার কন্ডিশন ছিল সব সাইডের ইকুয়াল এবং সব অ্যাঙ্গেলের ইকুয়াল। এই অ্যাঙ্গেল গুলা কি ইকুয়াল হবে না? হুম, হ্যাঁ, জি, তাহলে এটা কি? এটা রম্বস নয়, এটা স্কয়ার। প্রত্যেকটা অ্যাঙ্গেল হ্যাঁ, সিমিলার হবে, বিকজ প্রত্যেকটা বাহু মানে ইকুয়াল, এন্ড এটা দেখো এমনি দেখতেই বোঝা যাচ্ছে এটা প্রত্যেকটা থেকে 1 1 করে কেটে নিচ্ছে, এটা একটা স্কয়ার হবে, তাহলে এটা আমরা রম্বস দেখবো কোন, রম্বস কোনটাকে বলে? রম্বস এই যে এরকম,
রম্বস এরকম, এরকম ও মানে কি এরকম হয়। এর অ্যাঙ্গেলের সাথে এই অ্যাঙ্গেলটা মিল আছে, এটার সাথে এটা মিল আছে, বাট কারোটা মিল নাই। এটা হচ্ছে রম্বস। এই বাহুগুলা মনে করো এই সাইডগুলা ইকুয়াল, ঠিক আছে? ঠিক আছে। এখন দেখো আমরা ম্যাথমেটিক্যালি এটার এরিয়া বের করবো। তাহলে দেখো তো তুমি যে কোনো একটা ডায়াগোনাল বের করতে পারো, যে কোনো একটা ইচ্ছা মতো। ভালো করে প্রশ্নটা বুঝো। তাহলে তুমি ধরো তোমার ইচ্ছা হলো আমি ডায়াগোনাল বের করবো এসি, তাহলে এসি যদি ডায়াগোনাল বের করো তাহলে এসি এর উপরে দুইটা পার্ট হলো, একটা হলো এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল, তাই না? তাই। তুমি এটা তোমার মনে হইলে এটা বের করবো না, তুমি বিডি বের করো। ওকে করো, বিডি বের করো, তাহলে কি এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল। ওকে, ওকে। তাহলে এখন ইয়ে করো, ক্যালকুলেট করো জাস্ট given a দেওয়া আছে, a দেওয়া আছে 1 0, b দেওয়া আছে 0 1, c দেওয়া আছে -1 0 and d দেওয়া আছে 0 -1। ওকে, তাহলে এখন লেংথ গুলো বের করে ফেলো, যে the length of the sides, প্রথমে এ বি। হ্যাঁ, of the sides, হ্যাঁ, তার প্রথমে হচ্ছে ab, তাহলে এটার লেংথ কত হবে? 1 0 হোল স্কয়ার প্লাস 0 -1 হোল স্কয়ার, তাই না? হুম। কত আসবে? √2 আসবে না? হ্যাঁ, √2 আসবে। তারপরে এ বি, তারপরে কি দেওয়া আছে? এ বি, তারপরে বিসি, ক্যালকুলেট করো বিসি কত আসবে? 0 মাইনাস মাইনাসে প্লাস 1 হোল স্কয়ার প্লাস 1 -0 হোল স্কয়ার, এটাও কি √2 আসবে না? হুম, দেখা যাচ্ছে সবগুলো √2 আসবে। তারপরে হ্যাঁ, সিডি ক্যালকুলেট করে দেখো, √2 পাবা, √2 ইউনিটি পাবা, হিসাব করে দেখবা, ঠিক আছে? তারপরে ওকে। এ বি সি ডি এডি, এডি এটাও দেখবা √2 পাবা। ওকে, ওকে। আচ্ছা, যেহেতু চারটা সাইড ইকুয়াল, তার মানে এটা হয় রম্বস হবে, না হয় স্কয়ার হবে। এখন দেখো স্কয়ার হওয়ার আবার আমার যদি হয় স্কয়ার হোক বা না হোক এটা দরকার নাই আমাদের। হ্যাঁ, এটা খুদাই স্কয়ার হবে রম্বস হবে এটা আমাদের দরকার নাই। তাহলে আমরা একটা ডায়াগোনাল কি বের করবো, যে কোনো একটা ডায়াগোনাল। কোন ডায়াগোনাল বের করবো বলো? স্কোয়ার। মানে ডায়াগোনাল কোনটা বের করবো এটা বলছি। ডায়াগোনাল। হ্যাঁ, বিডি। বিডি। ওকে, তাহলে বের করো and the length of বিডি হবে 2। diagonal, the length of diagonal BD, হ্যাঁ কত আসবে? এটা আমি অলরেডি জানি। দুই 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 আসবে, যেহেতু বি হচ্ছে 1 সেন্টিমিটার দূরে দূরে ও থেকে, গুড তো গুড গুড গুড, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। 2 ইউনিট। ওকে, তুমি যদি এমনি হিসাব ক্যালকুলেট করো তাও তো 2 আসবে। ওই তুমি বলতেছো এদিকে তো 1 এদিকে 1, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে 2 ইউনিট। এখন দেখো তো আলটিমেটলি এই ডায়াগোনালটা এই এটাকে দুইটা পার্টে বিভক্ত করলো, তাই না? হুম। একটা হচ্ছে এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল। ওকে, ওকে। এখন দেখো এটা যেহেতু স্কয়ার, এখন দেখো এটা হ্যাঁ স্কয়ার, তাহলে এই এরিয়া আর এই এরিয়া কি সিমিলার হবে না? হ্যাঁ, সিমিলার হবে। তাহলে কি আমরা যে কোনো একটা বের করে যদি 2 দ্বারা ইয়ে করে দিই, প্রোডাক্ট করে দিই, তাহলে কি হয় পুরাটা বের হয়ে যাবে না? হ্যাঁ, পুরোটা বেরিয়ে যাবে। নাও, নাও, half of now যে let let the let the diagonal, জাস্ট নিজের মতো করে লিখতে পারো, the diagonal BD divided the quadrilateral diagonal BD divided the quadrilateral into two triangle। একদম নিজের মতো করে লিখে দিবা, ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল, টু ট্রায়াঙ্গেল। কি কি ট্রায়াঙ্গেল নামগুলো দিয়ে দাও, যে ট্রায়াঙ্গেল বি সি ডি এন্ড ট্রায়াঙ্গেল এ বি ডি, তাই না? হুম। নাও এখানে এটাও লিখে দিতে পারো,
যে এবিসিডি মানে কি? এটা তো ফুললি। হ্যাঁ, আপনি কি আপনি কি আমি এবিসিডি লিখছেন নাকি অ্যাঙ্গেল না, না, বিসিডি? ট্রায়াঙ্গেল গুলোর নাম দিলাম, ট্রায়াঙ্গেল গুলোর নাম দিলাম। এটা একটা ট্রায়াঙ্গেল, এটার নাম দিলাম হচ্ছে ট্রায়াঙ্গেল। দেখো এটা মানে তো বোঝায় যে ট্রায়াঙ্গেল সিম্বল না? ও, হ্যাঁ। দেখা যাচ্ছে যে এর মতো। না, 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 সরি। না, 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 না। এটা ট্রায়াঙ্গেল সিম্বল। এটা ট্রায়াঙ্গেল সিম্বল। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা। তাহলে এখন দেখো হুইচ আর ইকুয়াল। তারা কি ইকুয়াল না? হ্যাঁ, ইকুয়াল। হুইচ আর বোথ ইকুয়াল। ওকে। তাহলে আমরা যেকোনো একটা ট্রায়াঙ্গেলের বের করব নাও। নাও ফর ট্রায়াঙ্গেল কোনটা বের করবা? এবিডি কে সিলেক্ট করে নিলাম আমি। এবিডি। আচ্ছা তাহলে এবিডি এর ক্ষেত্রে এস কে বের করো। তাহলে এস কি কি হবে? এবিডি। এবিডি তাহলে কি এবি প্লাস বিডি প্লাস এডি না? জি। ডিভাইডেড 2 তাহলে ক্যালকুলেট করো। তাহলে এবি কত দেওয়া আছে? √2 প্লাস বিডি কত পাইছি? বিডি কত পাইছি? 2 প্লাস এডি কত পাইছি? √2 ডিভাইডেড বাই 2। ওকে। তাহলে এখানে কি ওকে। √2 একটা দুইটা, তাহলে আলটিমেটলি কি 2 প্লাস 2 ডিভাইড বাই 2। এখান থেকে যদি 2 কে কমন নাও তাহলে আলটিমেটলি কি এটা থাকবে না যে √2 প্লাস 1? হ্যাঁ। বুঝতে পারছো এতটুকু? জি। তাহলে এখন কি করবা? তাহলে এর এরিয়া বের করার জন্য কি করতে হবে আমাদের? এরিয়া বের করার জন্য এখানে লিখলাম আমি। তাহলে নাও এরিয়া 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 ইজ ইকুয়াল টু কত হবে? স্কয়ার রুট অফ s মাইনাস a, দ্যাট মিন্স √2 প্লাস 1 ইন্টু √2 প্লাস 1 মাইনাস a। বলতে কি দেওয়া আছে? এবি মান কত? √2 ইন্টু, ও ছোট হয়ে গেল জায়গাটা। আচ্ছা আমি উপর থেকে কিছু অংশ মুছি নাকি? ওকে। দাঁড়াও এখানে ইয়ে হয় না, এখান থেকে করছি। আচ্ছা, দেখো তাহলে দেয়ারফর এরিয়া ইজ ইকুয়াল টু হবে হচ্ছে স্কয়ার রুট অফ এস এর মান দেওয়া আছে √2 প্লাস 1 পাইছি ইন্টু এস মাইনাস √2 প্লাস 1 মাইনাস এ বলতে √2, তারপরে √2 প্লাস 1 মাইনাস বি। বি বলতে কি হবে? বি বলতে আমরা কাকে নিব? বিডি দেওয়া আছে 2 ইন্টু √2 প্লাস 1 মাইনাস এডি বলতে √2। বুঝতে পারছো? বুঝতে পারছি। টোটালটা ক্যালকুলেট করে ফেলে কত আসে? দেখতেছি। 1। পরে এত কিছু করার পরে ওয়ান স্কয়ার ইউনিট। তাহলে আলটিমেটলি দেখো তো যে দেয়ারফর তাহলে কি টোটাল রম্বস এই স্কয়ারের ইয়ে কত হবে? দ্য এরিয়া রম্বস মানে স্কয়ার। দ্য এরিয়া অফ দিস কোয়াড্রিলেটারাল এটা কত হবে তাহলে? 2 ইন্টু এরিয়া অফ ওই এবি এবিডি না? তাহলে 2 ইন্টু 1 দ্যাট মিন্স 2 ইউনিট, 2 স্কয়ার ইউনিট। বুঝছো? হুম, বুঝতে পারছি। বুঝতে পারছো না? হুম। ওকে, থ্যাংক ইউ। মেথড পরে করবো দেখো। আচ্ছা এখান থেকে একটা ইয়ে দেওয়া আছে, দেখো ভালো করে খেয়াল করে প্রশ্নটা পড়ো, তুমি নিজেও পারতে পারো। প্রশ্নটা পড়ো একবার। ও ওই টিচার। Draw the equilateral having its
matrix at the point A minus 1, 1b, 2 minus 1c, 3, 3, and d, 1, 6. Find the length of each of the side and one of each side and also the area of the equatorial. আচ্ছা, ওকে। তাহলে আমরা একদিক থেকে কাজ শুরু করি। ফার্স্ট অফ অল আমরা কি করব, এটাকে ওই এই পয়েন্টগুলোকে ড্র করব। আচ্ছা, ড্র করব। তাহলে দেখো এখানে ড্র করার ক্ষেত্রে দেখো ছোট ছোট ইয়েগুলা পয়েন্ট দিছি। দেখো পয়েন্টগুলা খুবই ছোট ছোট, খুব বেশি বড় বড় পয়েন্ট নাই, ছোট ছোট ইয়ে আছে, ভ্যালুগুলা 6 আছে হাইয়েস্ট। তাহলে আমরা ইয়ে করব, প্রতি 1 ইউনিট ইজ ইকুয়াল টু 3 স্কয়ার নিব, Hmm. স্কয়ার শেপ নিব। ওকে, Okay. তাহলে নাও প্রথমে এ পয়েন্ট কি দেওয়া আছে, -1 মাইনাস প্লাস, তার মানে কি করে যাবে, তার মানে কি 1 মানে 3 3 3, তার মানে এটা হবে 1 এ -1 1। তারপরে বি দেওয়া আছে কি -2 প্লাস 1, না সরি Hmm. +2 -1, তাহলে কত হবে, +2 এর জন্য 6, 1 2 3 4 5 6, আর 1 এর জন্য 3 1 3। ওকে, তাহলে এটা হবে বি, এটা হবে 2 -1। দেন সি নাম্বার দেওয়া আছে 3 3, তার মানে কি 3 জন কয় করে যাবে, 9 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9, তার মানে এটা হবে সি, সি 3 3। ওকে, Okay. ডি দেওয়া আছে 1 6, 1 এর জন্য 3, 6 এর জন্য কত যাবে, ওরে 18। আহা, এরে আব্দুল্লাহ, কি? এটা তো হবে না। তাহলে 18 এর জন্য তো লাগবে হচ্ছে তো বহুত কিছু, এর থেকে তো আরো অনেক ইয়ে হয়ে যাবে, তার তো গ্রাফে ইয়ে করবে না। আরে হলো না তো, হয়নি হয়নি, বুঝতে পারছো হয়নি যে, না, বুঝতে পারি নাই। এই বুঝতে পারো নাই। দেখো এটা তুমি যদি এই ডি নাম্বারটাকে আটকে যাও, তাহলে কি 1 এর জন্য তো 3 3, বাট 6 এর জন্য কত যাবে, তাহলে আমরা কি প্রত্যেক তিনটা সমান সমান এক এক ধরছি না, তার মানে কি 18টা যাবে না, 18 যাবে না। জি। 18 দেখো এখানে 18 নাই, দেখো এখানে 9 পর্যন্ত হচ্ছে এখানে, তার মানে কি 18 তো এখানে হবে না। আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এটা চেঞ্জ করে ফেলতে হবে, পুরাই চেঞ্জ, সব চেঞ্জ। 1 ইউনিট ইজ ইকুয়াল টু 2 স্কয়ার নাও, 2 স্কয়ার শেপ নাও। নিলে তাহলে এখন ড্র করো, তাহলে তাহলে কি মাইনাস প্লাস, দ্যাট মিন্স 2, এটা এটা হবে এ -1 +1, তারপরে বি এর জন্য 2 -1, 2 এর জন্য 1 2 3 4 2, এটা হবে বি, এটা হবে 2 -1। তারপরে সি দেওয়া আছে 3 3, তার মানে কি 3 জন্য 6, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এটা হবে সি 3 3। তারপর ডি দেওয়া আছে 1 6, 1 এর জন্য 2, 6 এর জন্য 12, তার মানে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এটা হবে ডি 1 6। বুঝছো আব্দুল্লাহ? হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে এখন এগুলা কি করে দাও স্ট্রেট লাইন দ্বারা, যদিও আমারটা খুব বেশি ইয়ে হয় না। আচ্ছা, ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আচ্ছা, ওকে, দেখো আগে আমরা যেটা সলভ করছি ওইটা কিন্তু মানে স্পষ্ট বোঝা গেছে যে এটা একটা স্কোয়ার হবে, হ্যাঁ, বাট এটা কিছুই হবে না। তাহলে আমার কিছু হোক বা না হোক এটা তো আমার যায় আসে না। তুমি বলো তো এখানে কোন কোন ডায়াগোনাল বের করবা, বলো যে কোনো একটা চুজ করে নাও, ডায়াগোনাল কোনটার মাধ্যমে তুমি এরিয়া বের করবা। এসি। আচ্ছা, তাহলে তুমি এই ডায়াগোনালের মাধ্যমে করবা এসি, তাই না? তাহলে তুমি এগুলা এগুলা বের করে নাও, লেংথ গুলা বের করে নাও। given দেওয়া আছে দেখো যে এই পয়েন্ট দেওয়া আছে, বি পয়েন্ট দেওয়া আছে 2 -1,
সি পয়েন্ট দেওয়া আছে 3 3 এন্ড ডি পয়েন্ট দেওয়া আছে 1 6। তাহলে এগুলা বের করো, তাহলে কি হবে আমার প্রথমে এবি এবি ইজ ইকুয়াল টু কত হবে, স্কোয়ার রুট অফ -1 -2 হোল স্কোয়ার প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস 1 হোল স্কোয়ার। ক্যালকুলেট করো দ্রুত। 2 root over 2. হ্যাঁ 2 root over 2. 2 √2 না, ভুল করছো। এটা কত হবে, 3 এর উপরে স্কোয়ার না, এটা কত হবে 2 এর উপরে স্কোয়ার না, তাহলে কত হবে √13 হবে না। টিচার আমি 3 কে 2 কে মনে করছিল 1. আল্লাহ, 2 কে 1 ভাবিও না। ওকে, তারপরে এবি, তারপরে বিসি দেখো, স্কোয়ার রুট অফ বিসি স্কোয়ার -1 -3 স্কোয়ার। হ্যাঁ এটা ক্যালকুলেট করতে আসে। কত আসে, root over 17. √17। তারপরে সিডি দেখো কত আসবে, স্কোয়ার রুট অফ সিডি সি -1 হোল স্কোয়ার। ক্যালকুলেট করে ফেলো দ্রুত, ক্যালকুলেট করে ফেলো। সি -6 স্কোয়ার কত আসে, এটাও তো ইয়ে আসবে, এটাও তো √13 নিয়ে আসবে আব্দুল্লাহ। আছে হ্যাঁ তারপরে এডি ইজ ইকুয়াল টু কি হবে, এডি দ্যাট মিন্স -1 হোল স্কোয়ার প্লাস 1 -6 হোল স্কোয়ার। তাহলে এটা কত আসবে, 2 স্কোয়ার প্লাস আসলে হ্যাঁ 29 root over 21 29. এখন তুমি ডায়াগোনালটাও বের করে নাও, যে এন হুম লিখে দিবা যে দা ডায়াগোনাল, দা লেংথ অফ ডায়াগোনাল, 10th হয়ে গেল, the length of diagonal AC। তাহলে AC কি হবে, স্কোয়ার রুট অফ AC, তার মানে কি -1 -3 স্কোয়ার প্লাস 1 -3 স্কোয়ার। হ্যাঁ এটা কত আসবে দেখো, 2 root over 5. কত রুট 5. এই √5 কেন রে, এটা কত -1 -4, তার মানে কি -3, তার মানে কি 4 স্কোয়ার না, এটা কত +2 স্কোয়ার, √20 আসবে না। Calculated দিয়ে আছে 2 root over 5. ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি, হ্যাঁ লেখা যাবে 2 √5। ওকে ওকে, সরি বুঝতে পারিনি। আচ্ছা, তাহলে এখন কি কোনো মানে আমাদের কি, আমরা কি এখন দেখো তো এটার এরিয়া আর এটার এরিয়া বের করতে পারবো না, পারবো। Yes. তাহলে এখন দেখো বের Yes. করতে এখন আর আমরা ওই বলতে পারবো না যে এটা একটা বের করে আরেকটার সাথে 2 দ্বারা মাল্টিপ্লিকেশন করে দেবো, এটা আর হবে না, আমরা দুইটা একদম স্পেসিফিক বের করতে হবে। তাহলে ফর ফর ট্রায়াঙ্গেল ফর ট্রায়াঙ্গেল এ সিডি, তাহলে এ সিডি এর জন্য এস বের করো। তাহলে এ সিডি এর জন্য এস কি হবে, এসি প্লাস সিডি প্লাস এডি ডিভাইড বাই 2, তাই না। হুম তাহলে এসি কত পাইছি, ভ্যালুগুলো বসাও। এসি এসি পাইলাম কত, 2 √5 প্লাস সিডি কত পাইছো, সিডি পাইছি হচ্ছে √13 প্লাস এডি কত পাইছি, এডি হচ্ছে √29 ডিভাইড বাই 2। হ্যাঁ ক্যালকুলেশন করো দ্রুত। 18.53. কত, 18.53. ঠিক আছে তো, ক্যালকুলেশন ভুল হলে কিন্তু শেষ।
আবার দেখো, আরেকবার করে দেখো। Eighteen point 53. 53 ইউনিট। Yes. আচ্ছা, ডিভাইডেড বাই 2 করার পরে ওইটা আসছে না? হ্যাঁ। না রে, কোথাও তো ভুল হচ্ছে মনে হচ্ছে। দাঁড়াও আমি ক্যালকুলেট করি। 2√5। Wait, sorry. ভুল হয়েছে। হুম, আমি এই রুট ওভার দেই নাই 29। এখন আছে 6.73 হ্যাঁ হ্যাঁ, 6.73। 6.73। হুম। আচ্ছা, দেন তাহলে এটার এরিয়া বের করো। দেয়ারফর এরিয়া ইজ ইকুয়াল টু কি হবে? স্কয়ার রুট অফ এস। এস কত? 6.73 ইন্টু 6.73 মাইনাস এসি। এসি কত? এসি পাইছি হচ্ছে 2√5 ইন্টু 6.73 মাইনাস এসি, তারপরে সিডি √13, তারপরে 6.73 মাইনাস, ক্যালকুলেট করো কত আসে। ওয়েট। Uh, 7.99 মানে 8। আচ্ছা, 7.99 স্কয়ার ইউনিট। 8 বলা যাবে না আগে, ইয়েস। এত ইউনিট। সিমিলারলি আমরা কি এ বি সি এর এরিয়া বের করা যাবে না? ইয়েস। হ্যাঁ আব্দুল্লাহ, হ্যালো। ইয়েস। এটা কি পরবর্তী দেখো তো নাও, আবার এগেইন ফর ট্রায়াঙ্গেল এবিসি। তাহলে এবিসি এর জন্য এস কি? এটা কি হবে? এবি প্লাস বিসি প্লাস এসি না, ডিভাইড বাই 2। ইয়েস। তাহলে এটা ইয়ে করে ক্যালকুলেট করো। এবি কত দেওয়া আছে? এবি পাইছে হচ্ছে √13 প্লাস বিসি কত? বিসি হচ্ছে √17 প্লাস এসি কত হবে? রুট আচ্ছা আচ্ছা, এসি হচ্ছে 2√5 ডিভাইড বাই 2। ক্যালকুলেট করো দ্রুত। 6.1 6.1। 1 তাহলে এখন এরিয়া বের করো। স্কয়ার রুট অফ, তাহলে 6.1 ইন্টু 6.1 মাইনাস √13, 6.1 মাইনাস √17 ইন্টু 6.1 মাইনাস 2√5। ক্যালকুলেট করো কত আসে। দেখতেছি। কত আসে? কত? 6.99 6.99। ইয়েস। এত স্কয়ার ইউনিট। ওকে, এখন তাহলে কি আলটিমেটলি টোটাল এরিয়া কত হবে? দেয়ারফর এরিয়া অফ, আচ্ছা উপর থেকে কিছু মুছি।
তাহলে therefore area of this quadrilateral ACD is not equal to ACB angle, a triangle, হ্যাঁ equal to right? হ্যাঁ triangle ACD plus triangle triangle ABC। আচ্ছা এটা ট্রায়াঙ্গেল বুঝছো, এটা এ বুঝে নিও না আবার। তাহলে এটা ইয়ে করে দাও জাস্ট। তাহলে কি পাইছি, কি পাইছি? নেট সমস্যা করতেছে মনে হয় লাস্ট মুহূর্তে এসে। আচ্ছা তাহলে কি পাইছি, একটা পাইছি হচ্ছে 7.99 7.99 plus 6.99 is equal to 14.98. 14.98 এত স্কয়ার। Yes. এটাই বুঝতে পারছো না? কোশ্চেনের প্যাটার্নটা বুঝতে পারছো না? Hmm. আচ্ছা তাহলে তোমার কাজ হচ্ছে এই সিকিউরটা করা, বুঝতে পারলাম? এটা এসডব্লিউ। Okay. তোমার টোটাল এইচডব্লিউ থাকলো হচ্ছে ওই 11.1 এর 4 থেকে মেবি ছিল কত যে খেয়াল নাই আমার, মেবি 8 বা 9 এরকমই হবে। আর হচ্ছে এটার এইচডব্লিউ এই সিকিউটা। ওকে Okay. ঠিক আছে, এখানেই পড়া অনেক হয়ে গেল, এই পর্যন্তই পড়বা। Okay. ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে Okay. আমি জেনারেল মেথড অন্য একটা চ্যাপ্টার শুরু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে। ওকে ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।